রবিবার প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের পরে ছেড়ে দেওয়া হলো আটক 14 জন ভারতীয় মৎস্যজীবীকে। শুক্রবার থাইল্যান্ড হয়ে 3 দিনের শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রে পা রাখতেই প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন দেশনায়কের সরকার। পরিবর্তে মোদীও ভরিয়ে দিয়েছেন তাদের। দুই দেশের মধ্যে প্রথমবার স্বাক্ষর হয়েছে প্রতিরক্ষা চুক্তি। এছাড়াও স্বাক্ষর হয়েছে আরও বেশ কিছু সমঝোতাপত্র। তবে শুধু চুক্তি স্বাক্ষর করে ফিরে আসেননি প্রধানমন্ত্রী মোদী। বরাবরই ভারত শ্রীলঙ্কার মধ্যে মৎস্যজীবীদের নিয়ে বেঁধেছে সমস্যা। দুই দেশের মৎস্যজীবীরা মাঝ সমুদ্র ঘুরে বেড়াতে গিয়ে ভুল করে আন্তর্জাতিক জলসীমা পার করে বন্দী হয়ে যান। গত বছরও বেশ কয়েকজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌসেনা, যার জেরে ভালোই অস্বস্তিতে পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এবার দ্বীপরাষ্ট্র সফরে গিয়ে তাদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করে এলেন মোদী। জানা গিয়েছে, শ্রীলঙ্কার অনুরাধাপুরে দুটি ভারতীয় রেলের প্রজেক্ট উদ্বোধনের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই মৎস্যজীবীদের নিয়ে তৈরি হওয়া অস্বস্তির কথা উঠে আসে। দিশানায়ককে উদ্দেশ্য করে মোদী বলেন, মৎস্যজীবীদের ফেরানোর বিষয়টি তার মানবিক দিক থেকে দেখা উচিত। এরপরে রবিবার দ্বীপরাষ্ট্রে বন্দী 14 জন মৎস্যজীবীকে রেহাই দেওয়া হয়। এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানাচ্ছেন, মৎস্যজীবীদের নিয়ে চলা সমস্যা নিয়ে এই সফরে অনেকক্ষণে বৈঠক হয়েছে মোদী ও দিশানায়কের মধ্যে। আগামী দিনের জন্য এই বৈঠক ভালো ফল দেবে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।